হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। দেখো, অবশ্যই তোমরা ভিডিওটা আর স্কিপ করো না। স্কিপ করলে তোমাদের পরে পস্তাবে, আর স্কিপ না করলে অবশ্যই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর ভালো লাগবে ভিডিওটা। আর যারা আমার চ্যানেলের নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইব ফলো করে দাও। আর যারা আমার চ্যানেলে যারা দেখছো তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা। আর আমার ভিউজ লাইক সাবস্ক্রাইব একটু তাড়াতাড়ি করো, যাতে আমি তোমাদের কাছে আরও যেতে পারি, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আরও মজার ভিডিও যেন। এখন প্রায় বাজে 9:30, বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রায় আমি সকাল 6টার সময় উঠে সমস্ত 8:30টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে স্নান হয়ে পুজো হয়ে গোপাল সেবা দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিসের পাতা? কুলেখাড়া শাক। সে শাকের পাতাগুলো আস্তে আস্তে সমস্ত ছাড়িয়ে সেটাকে ধুয়ে আমি সেদ্ধ করতে দেবো, কারণ আমার কুলেখাড়া শাক খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের দাদাভাই অনেক নিয়ে এসছে, তাই জন্যে ভালো করে ধুচ্ছি। আর খেতে ভালো লাগলে হবে, শাক কি সমস্ত চুল নোংরা থাকে, তাই জন্য খুব ঘেন্না লাগে। তাই জন্য ভালো করে খুঁটি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে, হ্যাঁ, তোমাদেরকে বলছি, তাড়াতাড়ি আমার চ্যানেলটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার রিলস আছে, আর সত্যি কথা কি বলবো, রিলস ভিডিও আমি ইনস্টাগ্রামে বাড়াই, খুব একটা ভিউজ হয় না। আর ফলোয়ার্স কীভাবে বাড়াতে হয় আমি সেটাও কিছু জানি না। আর ইউটিউবের সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানি না। আর ইনস্টারও জানি না, ফেসবুকও জানি না। যদি কেউ জানো, হয়তো আমি 2 বছর হতে চলছে, বা 1 বছর, না 1 বছর হবে। আর আমার রিলস বানানো 2 বছর হলো, তবু এখনও পর্যন্ত আমার ভিউজটা একদমই বাড়েনি। আমি এর মধ্যে কোনো কিছুই জানি না। আর যদি তোমরা কেউ জানো, অবশ্যই আমাকে আমার ইনস্টাগ্রামে মেসেজ করো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাকটা একদম কমপ্লিট হয়ে গেছে কাটা একদম। শাকটা চাপিয়ে আমি এখানে চা খেতে চলে এসেছি, কারণ আমি চা খাইনি। আর এখন প্রায় বললাম 9:30 বাজছে। আর মেয়ে টিউশন থেকে পড়িয়ে এসে মেয়ের সঙ্গে গল্প করছি। আর আমার পাশে একটা বান্ধবী বসে আছে, সেই বান্ধবীর সঙ্গে কথা বলছি। আর আজ ওর বাড়ি যেতে হবে, আজ রবিবার। ওর বাড়ি যেতে হবে। ওর বাড়িতে যাই হোক একটা মানে কি বলবো না, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, তাই জন্য ও যাওয়ার জন্য বলছে বারে বারে। আমার যাওয়া হয় না, ওই আর কি মারছে। আমি ওকে বলছি আরে ক্যামেরার সামনে নিয়ে যাব, তো মুখটা দেখাবো। বলছে না, আমার মুখটা দেখাতে হবে না, যখন তুই বড় হবি, বড় কিছু হবি, তখন আমাকে দেখাস, এখন ফালতু দেখিয়ে লাভ নেই। যদি আমিও করতে পারি তখন দেখাবি, তোর ভিডিও থেকে তখন আস্তে আস্তে আমাকে চিনবে, এইভাবে বলছে। আর এই কাপটা আমি মল থেকে নিয়ে এসেছিলাম। আজ আমার মেয়ে চা বানিয়েছে, তো নুন দিয়েছে চায়ের মধ্যে, সেই জন্য আমি বলছিলাম তুই কি চায়ের মধ্যে নুন লাগছে, নুন দিয়েছিস চায়ের মধ্যে? তো ওই জন্য ওই নিয়ে হাসাহাসি হচ্ছে। আর এই কাপটা দুটো নিয়েছিলাম, দুটো এরকম কাপ নিয়েছিলাম, দুটো হ্যান্ডেল দিয়ে কাপ নিয়েছিলাম। এই কাপগুলো একটা পিস 19 টাকা করে নিয়েছিল। আর খুব ভালো লাগছে, এইটা অনেক কটাই আছে। এই কালারটা অন্য মাটি কালার নয়, পিঙ্ক কালার, ওই জন্য ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো এই কালারটা বেশ ভালো লাগছে। আরও বাকি যে মাটি কালারগুলো আছে সেগুলো মাথাগুলো হালকা করে ছেড়ে গেছে, অটোমেটিক পড়ে গেছে। কিছু মানুষ যারা খুব ফেসবুক ইউটিউব নিয়ে চর্চা করে, তারা আমাকে বলেছিল এখন ইনস্টা করলে, এখন ভিডিও করলে হয় না, কারণ আগে তোমাকে প্ল্যাটফর্ম যেটা তৈরি করতে হয়, ইউটিউবের প্ল্যাটফর্মটা তৈরি করো, তারপরে ফেসবুকের প্ল্যাটফর্ম আস্তে আস্তে হয়। ইউটিউবের প্ল্যাটফর্মে যখন তোমাকে সবাই চিনবে, তারপরে তুমি ইনস্টা করবে, কারণ ইনস্টায় চট করে হয় না। আর আমি 2 বছর ধরে করছি, হয়নি। যাই হোক, ফলোয়ার্স হয়নি, আর ভিউজ তো মোটামুটি হয়, সেরকম হয় না, যখন যেটা খুব ভালো লাগে। কিন্তু মোটামুটি আমি রিলসগুলো খুব ভালোই করি। তো বলেছিল যে এখন হয় না, এখন করতে নেই, এগুলো যখন তুমি দাঁড়িয়ে যাবে তারপরে করবে। আর আমি কবে এখন দাঁড়াবো আমি নিজেই জানি না। আমি ভিডিও ঠিকমতো দিতেও পারি না। আর সবসময় বলে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকা আমার সত্যি করে হয় না। সব সময় কি অ্যাক্টিভ থাকা যায়? কোনো টাইম। আর আমরা চাটা খেয়ে নিয়েছিলাম, টিফিন করিনি। আর এখন প্রায় বাজে 11:30, 12:15 বাজে। আর আমরা একটু বাজার গেছিলাম। বাজারে খুব ইচ্ছে করছিল যে একটু ব্লুবেরি কেক খাবো, আর বাজার গেছিলাম। আর চপ নিয়ে এসেছি। চপ বলতে হচ্ছে ফিশ কাটলেট, মিও মোড় থেকে নিয়ে এসেছি। আর হচ্ছে বার্গার নিয়ে এসেছি, না বার্গার না, হটডগ নিয়ে এসেছি, না হটডগ নিয়ে এসেছি। আর এই খেয়ে আর কিছুই খাবো না, এরপর রান্না টান্না যাই হোক কিছু একটা হবে। আর আমার ব্লুবেরি খেতে খুব ভালো লাগে, আমার মেয়ের ভালো লাগে না। আমরা বাজার গেছিলাম ওর জন্য একটা পুতুল রান্নার জন্য। পুতুলের ভীষণ বায়না করছিল, তার জন্য পুতুলের যা দাম, তার থেকে বললাম আমি কলকাতা কোনোদিন গেলে অবশ্যই তোকে এনে দেবো। আর দেখো, আমরা নিলাম হটডগ নিয়েছি আর ফিশ চপটা নিয়েছি। আমাদেরকে সেই টাকাটা আমরা পেমেন্ট করেছি, কিন্তু আমাদেরকে 4টে সস দেওয়ার কথা, সে সসটা দেয়নি। আমি যাবো, যে করে বলবো যে আমাকে সসটা দেওয়া হয়নি, সে টাকাটা ফেরত দাও, নাহলে 4টে সস দাও। তো
যদি কোনো না শেখার করে তখন ওখানে ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে দেখবে। কি যে হটডগ ওর ভালো লাগে বাবা, এই যে হটডগ আনা হয়েছে, একটা করে ফিশ চপ। প্লেটটা নিয়ে হয় আমারটা আমি এটার মধ্যে চামচে করে খেতে হবে না, আর আমারটা এখানে থাকবে। এখন খাবো আমার এইটা লাগবে, হটডগ আর ফিশ চপ আর একটা মিয়মর বলতেই পারো পার্ট অফ লাইফ। ওটা আমার সারা জীবন প্রতিদিন যদি আমার একটা মিয়মরের থেকে টেস্ট হয় আমার খুব ভালো হয়, কিন্তু যাই হোক প্রতিদিন তো খাওয়া যায় না। আমার সত্যি করে আমার এক সপ্তাহ পর পর বা দুদিন পর পর আমার খুব ইচ্ছে করে। আমার মেয়ের আবার মোমো খেতে ইচ্ছে করে, ফ্রাই মোমো খেতেও খুব ভালো লাগে। ওরও বলে যে আমার মোমো খেতে খুব ভালো লাগে, যদি আমার যদি একটা মোমোর দোকান হতো মা খুব ভালো হতো, মোমো খেতে পারতাম। একদিন পর পর মোমো, কোনো চিন্তা থাকতো না তোমার কি টিফিন করতে হবে কি টিফিন করতে হবে, তার জন্য। আর হ্যাঁ, আমার কানে যে কানের ছোট ছোট পাথরের টপটা দেখছো, এরকম দুখানা দিয়েছিল, একটা ছোট একটা বড়। এটা আমার মেয়ে আমাকে দিয়েছিল মাদার্স ডের দিন। তো আমার একটা কানের কোথায় হারিয়ে গেছে আমি জানি না বড়গুলো। আর আমার কোনো জিনিসের কোনো হুঁশ থাকে না, আমার মেয়ে আমার গুছিয়ে গুছিয়ে রাখে। আর এই ছোটোগুলো আমি ওর কাছে চাইলাম, ও আমাকে দিল। দেখো সেই পার্সেলটা, এই যে গৌতম বুদ্ধ, বাট এইগুলো আমাদের বোলপুরে কেনা। তো বন্ধুরা আমি 3টে চাট খেয়েছি, আর পার্সেল এসছে, এই যে পার্সেলটা এখনো খুলি। এই চকলেটগুলো কি যে চাইনা চকলেট আমি জানি না, বাইরে থেকে এসছে চকলেটগুলো। আর চকলেটগুলোর ভেতরটা পুরো চোখের মতন একটা ছিল, পুরো নরম নরম, আর ভেতরে জেলি ছিল। আর আমার মনে হচ্ছে যে কোটোটা ছাড়তে ইচ্ছা করছে না, তবুও আমি চাটছি, কিছুই নেই অথচ খাচ্ছি। আর এগুলো খুব ইউটিউবে খুব দেখাচ্ছে, আর বেশ খেতে ভালো লাগছিলো। এগুলো ইউটিউবে খুব দেখাই, চাই না। যাই হোক নিয়ে এসেছিলো, আর আমার মেয়ে 5খানা নিয়ে এসেছিলো, 10 টাকা করে পিস। আমারও খুব ভালো লাগে খেতে। শেষ, খাবি না তো দিকা, জানলা দিকে নিচে পড়ে গেল। আর এই যে জেলি নিয়ে এসছে। যাই হোক আমি পার্সেলটা খুলব এখন। আর পার্সেলটা আমি যখন অর্ডার করেছিলাম দেখাচ্ছিল প্রচুর বড় পাড়া দেখাচ্ছিল, একটা দেখলেই বুঝতে পারে পার্সেলটা কি। আর যখন পার্সেলটা হাতে এসছে তখন ছোট্ট পাড়া, আর আমি ভেবেছিলাম 2টো আছে, কিন্তু না, মানে 3টেই আছে। কিন্তু খুব একটা ভালো লাগলো না, কারণ ছোট ছোট আছে। আর কি বলবো, অনেকটা বড় ভেবেছিলাম যে দেখাবে, যেরকম দেখাচ্ছিল ছবিতে, ভেবেছিলাম অনেক বড় হবে, কিন্তু সেই দেখালো ছোট পাড়া। ভাবছিলাম যে 2টো দিই, কি করব ভাবছি, ফেরত দিয়ে দেবো না রাখবো। আর আসাতেই একটা করে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আর এই যে দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু কি বলবো, এটা খুবই ছোট হয়ে গেছে। আর বড় হলে ভালো হতো, এরকম মনে হয় আমিও বাড়িতে বানাতে পারবো। কিন্তু যাই হোক, চুপ সরা না, হাতটা সরা না, এখানে একটা বড় বলতে একটা ছেড়ে পড়েও ভিজে থাকবো। আর এখন আমি ভাবছি এটা কোথায় রাখবো। প্রথমে তো আমার উচিতই ছিল যে আমার বাড়িতে গোপাল আছে, তার জন্য আমার ময়ূরের পালক আনা। তা আমি মুরগির পালক আর হাঁসের পালক নিয়ে আমি কি করব সেটাই আমি ভাবছি। টাকাটা কি আমার জলে চলে গেল? দেখো এখানে এটার দাম নিয়েছে 116 টাকা, আর 16 টাকার মতন 16 টাকা মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে এটা আমি না নিলেই ভালো হতো। এর জায়গায় যদি অন্য একটা কিছু নিতাম তা আমার মনে হয় এটা আমার বেশ পোষিয়ে যেত, কিন্তু এটা খুবই ছোট, একবারই ছোট দেখাচ্ছে। আর কি বলতো, বাড়িতে ঘর দুয়ার সাজাতে আমার সত্যি করে খুব ভালো লাগে। নিজে জামা ছেঁড়া পরবো তাও ভালো, কিন্তু ঘর দুয়ারে একটু টিপটাপ না হলে ভালো লাগে না। আমি টুকিটাকি মোটামুটি আস্তে আস্তে অনলাইনে জিনিস কিনি, আর কি কি কিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ঘর দুয়ার বেশ কুছনে ভালো লাগে দেখতে। যারই হোক, আমি ওরকম করে ভিডিও ইউটিউবে দেখি, কিছু কিছু বাংলাদেশের যে ভিডিওগুলো আছে ঘর দুয়ার বেশ গুছাই, খুব ভালো লাগে দেখতে।
আমার জীবনের কি আমার শখ, আমার বাইরে যাওয়ার শখ খুব, আমার খাওয়া দাওয়ার খুব একটা আমার শখ নেই, মোটামুটি চলে যাবে যেরকম হোক। আর আমার নিজস্ব একটা স্বপ্নের বাড়ি হবে, নিজস্ব আমার একটা গাড়ি হবে, আর নিজের হাতে ঘর দুয়ার গোছাবো। এখনও পর্যন্ত আমি ঘর দুয়ার নিজে হাতে নিজে সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছু করি। আমি মিছে কথা বলবো না, আমার বাড়িতে কোনো কাজের লোক বা কিছু নেই, আমি নিজেই সব কিছু করি। তাই জন্য নিজের অনেকটা স্বপ্ন আছে যে নিজের একটা বাড়ি হবে। এইখানে আমার বাড়ি আছে, তাও আমি নিজের একটা বাড়ি দরকার। আর দুটো প্যান্ট কিনেছিলাম মেয়ের জন্য, ছোটো মেয়ে কানাকানি করছিল, দুটো না 4টে কিনেছিলাম, দুটো এইরকম প্যান্ট নর্মাল প্যান্ট আর দুটো ভালো প্যান্ট কিনেছিলাম এখানে যাওয়ার জন্য। তো এইগুলো যাই হোক তোমাদেরকে খুব একটা খুলে দেখালাম না।